আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে মরিচের ভর্তা, মানে লাল মরিচের ভর্তা কীভাবে বানায় আপনাদের মাঝে শেয়ার করবো। চলেন দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কি স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। পরে আসতেছে আবার কীভাবে বানায় সম্পূর্ণ ভিডিও দেখেন। এই দেখেন, সবাই তো লাল মরিচ দেখছেন, কাঁচা মরিচ দেখছেন। এই কালার মরিচ কে দেখছে? অরেঞ্জ কালারের, কত সুন্দর কালার আছে। একবার অরেঞ্জ কালারের আছে পাকা মরিচ, এই যে কাঁচা মরিচও আছে, একবার লাল মরিচও আছে। আর আমাদের খেতে এই যে অরেঞ্জ কালারের মরিচ ধরছে, আমি তুলতেছি তার। তাই আমাদের খেতে মরিচ পেকে গেছে, তার জন্য উঠাইতে আইসে। এই দেখেন কত সুন্দর কালার না, কাঁচা মরিচ রয়েছে। এই দেখেন 3 কালারের মরিচ হয়েছে আমাদের খেতে। দেখছেন? কেউ দেখছেন এই কালার মরিচ এখনো? আমি তো দেখিনি এখনো, এই ফার্স্ট টাইম দেখলাম। কমেন্টে জানাবেন আপনারা। কালকে দেখছেন আমার আম্মা লাল মরিচ উঠায় নিয়ে আসছে। এই যে লাল মরিচ, আজকে লাল মরিচের ভর্তা বানানো হবে। কতগুলো মরিচ দেখছেন? এই ভর্তা কীভাবে বানায় তাই শেয়ার করবো আপনাদের মাঝে। চলেন, অনেক কষ্ট হয় মরিচের ভর্তা বানাইতে, কিন্তু খেতে অনেক মজা হয়। কে কে খাইছেন আর কে কে দেখছেন কীভাবে বানায় কমেন্টে জানাবেন। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, কি স্কিপ করবেন না। চলেন, এগুলো এখন এই যে বটা ফালা রাখতেছে, এগুলো বড়িতে ফাড়বো, ফাড়া পরে বিসি বাড়ি করে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। চলেন, পরে আসতেছে এবার। ফাড়া হয়ে গেছে, অর্ধেক হয়েছে, বাকি আছে, অনেক টাইম লাগতেছে এগুলো করতে। এই দেখেন মরিচ ফাড়া হয়ে গেছে, এখন কি করতেছে? বৃষ্টি ফালানোর লেগা তো বৃষ্টি দেবো মা, দেখি বৃষ্টি ফালানো লেগে করতেছে হাতে একটা ইয়া বাজারের বালিতে জ্বলবো না। দুইটা খুব সুবিধা ধোয়া হয় না, কারণ আমি বলছি এই মোটর পাইনা দুধের লেগে এখন বাইরে নিয়ে আসছে। দুধ আছে দেখেন, দিশা বলেছেন সব ফালা গেছে। এই যে ধোয়া শেষ, এখন সিদ্ধ বসায় দিচ্ছে। কীভাবে বানায় সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখেন দেশের দৃশ্যগুলো ভালোই লাগে, তাই না? দেশের এই দৃশ্য কার কার ভালো লাগে? যে হাঁস উঠানে যে মরিচ শুকাই দিচ্ছে, কলার ছড়ি এখানে আছে, ওখানে কাপড় শুকাইতেছে, মানে এই দৃশ্যটা কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আমার দেখলে মানে হৃদয় জোড়া যায়। অনেকদিন পরে উপভোগ করতেছি, খুব ভালো লাগতেছে। আপনারা এনজয় করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে গেছে, এখন হচ্ছে বাটাবাটি হইতেছে 1 কিলোর বেশি, ঠিক আছে? যে বাটাতে দেখেন কি লাল মরিচ না, এগুলো তেলে ভাজা বর্তমানে হবে। কেমনি কী করবো তাই শেয়ার করবো, কিন্তু আমাদের ব্লেন্ডারটা আছে না, ধার নাই, তার জন্য ব্লেন্ডার করা যেতেছে না। পানে বাটলে বেশি মজা হয়, মা বাটতেছে অনেক কষ্ট করে। তো গরমের ভিতরে রোজা রেখে আমার মা অনেক কষ্ট করে এগুলো বাটাবাটি করতেছে, তাই শেয়ার করতেছে আপনার মাঝে। আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগে। এখানে একবারে পেঁয়াজ কুচানো, এগুলো সব ভর্তা দেওয়া হবে। আর ওগুলো সব রেডি করে রাখছে আম্মা, বাটবে, আমি এখন কুচলে যাবো, সিলে রাখলাম। এগুলো শেষতে হবে বাটায়, আর তো কুচানো হয়েছে। চলেন দেখি মরিচগুলো কীরকম অবস্থা আছে। দেখেন কি কালার বাবা, একবার লাল টকটকে কালার। এটা ভর্তা বানাইলে হ্যাঁ, আপনি এক প্লেট ভাত, 2 প্লেট ভাত খাবেন গরম গরম। দেখছেন কালার? এই ভর্তা হলে ভাত খেয়ে দেখাবো আপনাদেরকে। একবার ভাত মাখলে লাল টকটকা হয়ে যায়। কীরকম কালারটা বাবা, কিন্তু অনেক ঝাল। এগুলো হালকা আলতো করে ছেঁচে দিবেন, দিলে হয় কি মানে ফ্লেভারটা ভালো আসে। কুচা কাটা দেওয়া লাগে না, রসুন বেশি দেওয়া লাগে, রসুন পেঁয়াজ কুচি বেশি দেওয়া লাগে। আমিও এই ভর্তা কখনো বানাই নাই, আমার থেকে শিখা, তো আমি শিখবো, আপনাদের দেখাবো। চলো, এতে ছেঁচা হয়ে গেছে, এখন করে বসাই দিচ্ছে। এখন ভর্তাটা বানানো হবে। রসুন ছেঁচে রাখছি, পেঁয়াজ কুচি আছে। আর হলো এই ভর্তা তো অনেকে ডিম দেয় না, আমার অনেকে ডিম দেয়, টমেটো টমেটো দেয়, তাহলে ঝালটা একটু কম লাগে। টমেটো আছে, এগুলো দিলে একটু ঝাল কম হয়। তো আমরা কিছু দিব, অনেক নারিকেল দেয়, আমি নারিকেল দিই, যেহেতু মাটির চুলায় রান্না অনেক মজা হয়। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, কে স্কিপ করবেন না। একটু রসুন দিয়ে দিলাম না, তেল কিন্তু অনেক লাগে, অনেক তেল রসুন পেঁয়াজ অনেকগুলো লাগে। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, এখন তেল দেয় না, তো ওই পানি থাকে না, শুকাইলে পরে তেল দেয়। লবণ দিয়ে দিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে, অনেক তেল লাগে এই বর্তমানে। আর লাগবো, আর লাগতে পারে না, এক বোতল দেওয়া শেষ। লাল লাল ভাজা হবে, পরে মরিচগুলো দিয়ে দিবে। দেখেন অনেক ধৈর্য সহকারে আপনাদের জন্য গরমের ভিতরে বসে আমি ভিডিওটা বানাইতেছি। আমি কখনোই ফুল ভিডিও করি না, আজকে এই ফার্স্ট টাইম চুলার পরে বসে আপনাদের জন্য এই ভিডিওটা বানানো হইতেছে। হয়তো অনেকে দেখেন না, একটু জীবনে কোনোদিনও খান নাই, এই অনেকে দেখে আমার ভিডিও দেখে বানানো শিখে, কিংবা খাই একবার ট্রাই করে দেখে। তারপরে একবার এটাও ট্রাই করে দেখবেন, পারেন কি পারেন না, খাইয়া দেখবেন অনেক মজা হয়। তার জন্য তো গরমে রোদ নাই অবশ্য, আগুনের তাপে বসে দেখাইতেছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ মনোযোগ সহকারে, কেউ স্কিপ করবেন না। এটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ঠিক আছে? এত শ্যুট করা লাগে, কষ্ট করে আপনারা 2 মিনিট 1 মিনিট দেখালাম, ভাবেন মনে হয় অনেক ইজি আছে, কিন্তু ইজি না। ভিডিও বানাতে অনেক কষ্ট আছে, ধৈর্য লাগে, সবাই সেই ধৈর্যটা হয় না। তারপরও দেখি কী হয়, দেখতে থাকেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকেন, অনেক মেহনত লাগে এটা ভিডিও বানাইতে। তাস নিয়ে বসে আছে এখানে, আমাকে পাহারা দিচ্ছে। না আম্মু, না আম্মু,
তুমি কিছু বলো তো, তোমার কথা সবাই পছন্দ করে, তুমি কিছু বলো, তুমি কিছু বলো তো আম্মু। তুমি কি ভালো আছো? মোবাইল দেখবা আর কি করবা? আজকা ঠিক আছে? কেমনে মিথ্যা কথা বলতেছো? তুমি কি এই ভর্তাতে ভাত খাবা সত্যি? হ্যাঁ আচ্ছা, তো তুমি না সবাই জিজ্ঞাসা, সবাই কেমন আছেন বলো। তোমার কথা সবাই পছন্দ করে, খালি তুমি কি কথা বলো না? তোমার কথা শুনতে সবাই ভালো লাগে, বলো। কেমন আছেন? আপনি ভালো তো? আপনি সবই জানেন। সবাই চুমা দিয়ে দিস। আপু আপনি কেমন আছেন? টাটা দিও, টাটা দিও তো, টাটা। ও সবাই ভালো থাকবেন। ওরা এখন কথা বলে মুড না, যখন মুড হয় কথা বন্ধ হয় না। চলেন, কালার হইলে পরে হালকা বাদামি হয়ে গেছে, আর একটু বাদামি হইলে পরে হয়েছে মরিচ বাটা দিয়ে দিবে, দিয়ে দিতে মরিচ। তুমি খাবা? আচ্ছা বানাই লো, তুমি খাবা। ভাজতে ভাজতে লাল বানায় ফেলাইব, তারপর ভাজা হবে। আবার হাত লাগাই ফেলি গে খুঁজতে দাও, আজ যে জলা জল আমার উদারে অনেক কষ্ট করে এই মরিচগুলো বাড়ছে। ব্লেন্ডারে ব্লেন্ড করে না, সুন্দর হয় না তাই। আর ব্লেন্ডারের ধার নাই, তার জন্য করা হয় না। আমার হাত অনেক জ্বলছে আজকে, যেহেতুগুলো মরিচ বাড়া কি কমে, মানে 1 কেজির বেশি। পরে ফাইনাল লুক দেখাবো, দেখুন কালারটা কি হয়েছে। এই তো তরকারি ফাইনাল লুক দেখেন, মানে আটু হইব বাজা বাজা, কিন্তু ওই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন গরম গরম ভাত দিয়ে খাইলে কিন্তু সেই লাগছে। আপনার কাছে কেমন লাগছে? কত লোভনীয় না কালারটা দেখছে, কত সুন্দর। এই যে ভাত দিয়েছি, আমি এখন খাবো, খায়া রিভিউ দিব কিরকম হয়েছে। চলে দেখতে থাকি। ঝাল খাবা না? দাঁড়া অল্প মাই খাবে না। হ্যাঁ এটা খাবা, একটু খাও। কেমন ঝাল? আর খাবা? আমার পানি 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 জানো, পানি খাবা? ও খাই দাঁড় করে ছোটো মানুষ না, দাঁড়া পানি আনা তোমার না। এই যে কত ঝাল দেখেন, বিসমিল্লাহির করে যাও না। অনেক মজা আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকদিন পরে খাইলাম তো বেশ ভালো লাগছে। এই ভর্তার ফাইনাল লুক অনেকে হয়তো বা জানেন না কীভাবে বানায়। এই তো আমি দেখা যান যে ভাত কত সুন্দর করে এটা আচারের কাজ করে, অনেকে ডিবাতে রাখে। আমি এই যে বাটির ভিতরে রাখছি, 2 বাটি হয়েছে। তো অনেকগুলো যেহেতু ডেলি বানানো সম্ভব না, বানায় ফ্রিজে রেখে দিই আমরা, তো অনেকদিন খাওয়া যায়। তো আপনারা চাইলে বানাতে পারেন, কীভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর শিখে নেবেন। শিখে আমাকে বলবেন যে আপু বানায় খাইছি কীরকম হয়েছে, কীরকম লাগছে অবশ্যই জানাবেন। আর যদি কেউ খেতে চান আমাদের বাড়িতে চলে আসবেন, তাদের খাওয়াবো। এই ভর্তাটা এত মজা খিচুড়ির সাথে, তো গরম গরম ধুমা উঠানের ভাতের সাথে হেভি লাগে খেতে। আমি কালকে খাইছি, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার মা অনেক কষ্ট করে বানাইছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া আপনারা ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।